খেয়ে বাবুকে খাওয়ায়া দাওয়ায়া আবার ঘুম পাড়ায় দেন আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে বের হব। রাতে বেলায় লাগেজ সব প্যাকিং করে রাখছিলাম, কারণ আজকে অনেকগুলা ড্রেস এবং শাড়ির শ্যুট একসাথে করব। সো আমার ভাই এবং ভাইয়ের বউ চলে আসতেছে আমাকে নেয়ার জন্য। এই যে দেখো ওরা চলে আসছে। আমি ওদেরকে নিয়ে সাথে ইরফানকে নিয়ে চলে যাচ্ছি। আজকে যেহেতু তোমাদের ভাইয়া যাবে না, বাসায় ছিল, মানে ওর ফার্স্টে শোরুমে যাওয়ার কথা ছিল, পরে আমাদের শোরুমে কল করে জানার পরে মনে পড়ছে যে না, আজকে বুধবার, আসলে কবে কি বার এটা মনেই থাকে না। যাই হোক, তো যেহেতু বুধবার তাই নিউ মার্কেট বন্ধ থাকে। সো আগামীকালকেও শোরুমে যাবে। আর আজকেও বাসায় রেস্টে ছিল, আর একটু ব্যাংকে গেছিল, ব্যাংকে কাজ ছিল। তো আমরা কিন্তু হানিফ ভাইকে নিয়ে চলে যাচ্ছি বিরুলিয়ার রিভারেজ যেই রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে আমাদের শ্যুট করার ইচ্ছা আছে। এখন আগে যাই, তারপর দেখি ওখানে আমরা শ্যুট করতে পারি কিনা। আর এখানে যাওয়ার সময় আমি অনেক বেশি পটপট করতেছিলাম। এখানে ডাকাতের রাস্তা, রিসেন্ট এখানে ডাকাত কিছু মানুষকে আটকাইছিল। এখানে ট্রাক ছিল দুইটা, একটা প্রাইভেট কার ছিল। ভাইরাল ভিডিওটা তো সবাই দেখছো। তো এটার কথাই বলতেছিলাম যে আমাদের এই রোডে ডাকাতি হয়েছে, এটাই ভেবে আমি পাই না। এখান থেকে আমরা এত যাতায়াত করছি, এখান থেকে আমরা এর আগে রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই চলাচল করছি, যেহেতু এটা আমার শ্বশুরবাড়ির এলাকার রাস্তা। সেখান থেকে প্রচুর যাতায়াত করছি। তা আলহামদুলিল্লাহ কখনো এরকম কোনো কিছু ফেস করি নাই। আর দোয়া করি যাতে এরকম বিপদের সম্মুখীন কেউ না হও তোমরা। তো এরপর দেখো আমি কানে দুল শুটের স্পটে গিয়ে পরবো, সরি, কারণ কানের দুলটা অনেক ভারী, আর কানের দুলটা একটু পরপর আমার কান থেকে খুলে যাচ্ছিল, কারণ আমি যে পুশটা লাগাইছি ওইটার জন্য মানে ওটা একটু লুজ হয়ে গেছে, যার জন্য থাকতেছিল না। তাই একবারে খুলে ব্যাগে নিয়ে নিছি, যাওয়ার পরে ওখানে পরবো। তো আজকে যেহেতু স্বামীর সাথে আছে আর তোমাদের ভাইয়ার সাথে নাই, আজকে ইরফান সমস্ত দায়িত্ব দিয়ে দিছে স্বামীকে, কারণ স্বামী অনেক সুন্দর ছবি তুলে এবং অনেক সুন্দর ভিডিও করে। আমার লাইফের ফার্স্ট সিনেমাটোগ্রাফার অ্যান্ড ফটোগ্রাফার আমার ভাই। যখন তোমাদের ভাইয়া আমার লাইফে আসে নাই, ওই আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিত, ভিডিও করে দিত, যেগুলো তোমরা আমার অনেক আগের ভিডিওতে যদি দেখো আমার প্রোফাইলে তাহলে দেখতে পারবে, এবং টিকটকেও আছে অনেক ভিডিও। কারণ তোমাদের ভাইয়ের সাথে যখন আমার পরিচয় হয়েছে তখন মেবি অলমোস্ট আমার 50,000 ফলোয়ার ছিল টিকটকে, এরকমই হবে, আসলে সঠিকটা আমার মনে নেই, যেহেতু 3-4 বছর আগের কথা, তাই এতটা মাথায় থাকে না। ইদানিং আমার কি হয়েছে আমি জানি না, আমার অনেক কিছু ভুলে যাই, মনে হয় কি জানো, আমার মেমোরিটা রিসেট হয়ে যাচ্ছে। মানে অনেক কিছু মাঝখানে মাঝখানে আমার মনেই নাই যে এরকম একটা কোনো কাহিনী আমার জীবনে ঘটছিল, বা এরকম কোনো কিছু ছিল, বা এই জিনিসটা কই রাখছি, অনেক কিছু ভুলে যাই। আসলে এটা কেন হয় আমি জানি না। স্মৃতিশক্তি কি আস্তে আস্তে চলে যাচ্ছে নাকি সাইয়েরা মুভি দেখার সাইড এফেক্ট, যাই হোক বাদ দেই। তো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে যাচ্ছি সেই ডাকাতের রোড পার হয়ে। আর আমার এই সুন্দর শাড়িটার সবাই অনেক প্রশংসা করছো রিলসে দেখে, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িটা তোমরা পেয়ে যাবো মধুস ফেসবুক পেজে। শাড়িটা খুবই সুন্দর, একদম কাঁচা হলুদ কালার, মানে বসন্তের জন্য পারফেক্ট। আর এই শাড়ির কিন্তু আরও অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে, ওদের পেজটা ভিজিট করলে তোমরা দেখতে পারবে। আমি কিন্তু ম্যাক্সিমাম শাড়ি ড্রেস মধুসের পরি, হ্যাঁ অনেক পেজেরই পরি, মধুসেরটা একটু বেশি পরার হয় আমার। যেহেতু এখানে আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম আর বলতেছিলাম যে এখানে একটা গার্মেন্টস, কি যেন গার্মেন্টসটার নাম, এই গার্মেন্টসের সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটায় খুবই খারাপ অবস্থা, মানে দুই সাইডের গাড়ি একসাথে যাতায়াত করতে পারে না, একটা গাড়ি গেলে আর এক লাইন দাঁড়ায় থাকতে হয়, যার জন্য জ্যামটা বেশি লাগে। সো এইটা কেন ঠিক করে না আমি জানি না, এই ব্রিজটা ভেঙে নতুন একটা ব্রিজ করা উচিত বড় করে, সেটা নিয়ে কথা বলতেছিলাম। আর রাজাসনের রোডের কথা কি বলবো, যাই হোক সেদিকে না যাই, এটা তো রাজাসনবাসী যারা আসো তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের রাস্তাঘাট নিয়ে তোমরা স্যাটিসফাইড কিনা, নাকি তোমাদের মনে কষ্ট আছে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা উত্তরার মধ্যে ঢুকে গেছি, কারণ বিরুলিয়া যে রেস্টুরেন্টে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে যেয়ে দেখি আমরা অন্য একটা হলুদের প্রোগ্রাম চলতেছে, আর তারা সম্পূর্ণ বুকিং করে রাখছে, কোনো বাইরের মানুষ অ্যালাউ না, যার জন্য আমরা গাড়ি ঘুরিয়ে গেট থেকে গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছি অন্য একটা রেস্টুরেন্টে। হানি ভাই বললো যে তোমাদের অন্য কোথাও নিয়ে যাচ্ছি চলো। সো আমরা অন্য একটা রেস্টুরেন্টে যেয়ে সবগুলা ড্রেস এবং শাড়ির শ্যুট শেষ করব। তো এতক্ষণ ধরে আমার ভ্লগটা যারা দেখতেছো তারা অবশ্যই ভ্লগটা একটা লাইক করে দিও, অ্যান্ড নেক্সট ভ্লগে তোমরা দেখতে পারবা যে কোথায় কোথায় যাচ্ছি। আর আমি যে আজকে রেডি হয়েছি এটার একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো তোমাদের সাথে বিকেল 5টায় টিয়া ফেসবুক পেজে। তো অবশ্যই টিয়া পেজে সবাই চোখ রাখবে। আর
আমার মতো কে কে আসো যারা এখনো মেট্রো রেলে ওঠো নাই, একটু কমেন্ট করে জানাও। আমার মনে হয় আমি মনে হয় একমাত্র আমি আর মুনতাহা যে আমরা এখনো মেট্রো রেলে উঠি নাই। এছাড়া সবাই দেখি মেট্রো রেলে ঘুরে কত মজা করে, বাট আমাদের কখনো ওঠা হয় নাই। দেখি কখনো যদি ওঠা হয় তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা উঠছো তোমাদের এক্সপিরিয়েন্স কি আমার সাথে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।